ছেলে ইডির তলব পেতেই মমতার হাত ছাড়লেন মদন মিত্র। বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন কামারহাটির বিধায়ক। কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পদ এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। 21শে জুলাইয়ের আগেই শতাব্দী প্রাচীন বাঘাবাগার নেতাদের দল ত্যাগে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যের পর এবার মমতার হাত ছাড়লেন মদন মিত্র। বুধবার নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় আসেন মদন মিত্র। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও আকরুজ্জামানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে ঋতব্রতর পাশে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হলো। মদন মিত্র সাফ জানান তৃণমূলেই আছেন, তবে ঘর বদলাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গান্ধীর সঙ্গে তুলনা করে ক্ষোভ উগড়ে দেন তিনি। ঋতব্রত শিবিরে নাম লিখিয়েই ভাঙনের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন মদন মিত্র। ইডির থেকে বেশি ভয়ানক এবি দল ছাড়ার মূল কারণই অভিষেক বলেও কটাক্ষ করেন তিনি। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম 2016-র পর থেকে আস্তে আস্তে, মেনলি 21 থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে যায়। বললাম যে প্রত্যেক গার্জেনই ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। একটা অভিষেক ইস্যু গত 3 বছর ধরে 4 বছর ধরে পার্টিকে আর অন্য কিছু করতে দেয়নি। অভিষেক 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 অভিষেক। এবার দলবদল করা ও ঋতব্রত শিবিরে যোগ দেওয়া বিধায়কদের তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক খারাপ, এখন বাহানা হয়ে গিয়েছে এটা বলে কটাক্ষ করেন দল বদলু বিধায়কদের। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা, যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। 21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূলে বিদ্রোহী শিবিরে নাম লেখান মদন মিত্র। তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন মমতা। এবার তার পাল্টি বাজিতে কালীঘাট তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।